আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিনহা আক্তার বুশরা রেনবো অ্যানাদার ব্লকে। আজকে আমি আপনাদেরকে চাউমিন রান্না করে দেখাবো। আমি এখানে 2 প্যাকেট ডুডলস চিকেন ভিজিট নুডলস নিয়ে নিছি। আমরা এখানে গরম পানি বসিয়ে দিছি নুডলসটা সিদ্ধ করার জন্য। আমি এখানে গরম পানি বসিয়ে দিছি, দিয়ে দিলাম 2 চামচ লবণ নুডলসটার জন্য, দিয়ে দিব 1 টেবিল চামচ তেল, না যেহেতু আমার 2 প্যাকেট নুডলস এর জন্য 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। এখানে আমি নিয়ে নিছি 4টা ডিম, দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, ডিমটা আগে ভেজে নিব। দিয়ে দিলাম অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়া। এখন আমি এটাকে একটু ফেটে নিব ডিমটাকে। আমি এখানে চাউমিনটা রান্না করার জন্য নিয়ে নিছি টমেটো কিউব, কহি কিউব, আর হচ্ছে বটবুটি, ক্যাপসিকাম, নিয়ে নিছি কাঁচামরিচ, ধনেপাতা, চিংড়ি মাছ, মুরগি, নিয়ে নিছি এখানে গাজর, আর নিয়ে নিছি 3 পিস ম্যাগি মশলা। আমি ডিমটা আগে ভেজে নিব। আমি ফ্রাই প্যানে তেল বসাই দিছি গরম করার জন্য। ডিমটা ফেটে নিছি, আমরা ডিমটা ভেজে নেব। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ডিমটা ঢেলে দিব ভাজার জন্য। ডিমটা আমি ফমি করে ভেজে নিব। আমি এদিকে ডিম ভাজতেছি আর ওইদিকে গরম পানি দিছি, আমার পানিটা বলক চলে আসছে। এখন আমি একে একে সবগুলো নুডলস দিয়ে দিব 2 ভাগ করে। আমার মেয়ে ওর সাথে হেল্প করতেছে, ও দিবে। দেখো হাতের শাখা জানি না খাও। আপনারা খেয়াল রাখবেন, এইভাবে একে একে দিবেন, সবগুলো একসাথে দিবেন না, একসাথে দিলে দলা পেকে যেতে পারে। আমার নুডলস গুলো দেওয়া হয়ে গেছে, আর একটু বাকি আছে। হ্যাঁ, আমার সবগুলো নুডলস দেওয়া হয়ে গেছে। আমি ওদিকে নুডলস গুলো সিদ্ধ করে নেব, আর এদিকে ডিম গুলো ভেজে নিব। আমি দেখো হাতের ছাতে খাবা। ওই একটু পাকনামি করে, সব জিনিস রান্না করতে আসে। আমার ডিমগুলো ভাজা হয়ে আসছে, আর একটু ভাজা হবে। সাবধানে নাড়াচাড়া করবেন। আমার মেয়ে একে তো এমনি ছোট, সে আবার সবাইকে সাবধানে থাকার কথা বলতেছে, নিজের সে অনেক বড় মনে করতেছে। পাকা বুড়ি একটা। সে সাহস নিয়ে আপনাদের জন্য কষ্ট করতেছে, সে নুডলস রান্না করতেছে। এত নাড়তে হয় না নুডলস, না দাঁড়াও দেখি।
সিদ্ধ হবে। হ্যাঁ, যখন পুরো ফেনা হয়ে যাবে তখন। না, ফেনা ফেনা হবে না। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। চুলাটা কমায় নিই আমি এই সাইডে। ভাত বন্ধ করে রাখি, আমাদের নুডলসটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঝরিয়ে নিব নুডলসটা। আমি নুডলসটা এদিকে ঠান্ডা পানিতে ভিজিয়ে নিয়েছি, যাতে করে নুডলসটা একটা একটার সাথে দলা না পাকায়, জোড়া না লাগে, ঝরঝরা থাকে। এর জন্য আমি ঝরাই নিছি, ঠান্ডা পানিতে ভিজিয়ে নিছি। চলেন এবার বাকি রান্নাগুলো করি আমরা। আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিলাম। মাংসটা ভেজে নিব এদিক দিয়ে, মাংস আর চিংড়ি। লবণটা দাও, এই যে তোমার সামনে। হ্যাঁ, আরেকটু দাও। আমি চিকেনটা আদা রসুন গোলমরিচ আর হচ্ছে লবণ দিয়ে মেখে নিছি। তুমি সরো, এখান থেকে হাত পড়বে তোমার। এখন আমি তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিলাম ভাজার জন্য। দাও দাও, ওটা সেই আমি চিকেনটা ভেজে নিব আগে। চিকেনটা আমি একটু লাল করে ভেজে নিব। আমার চিকেনটা হালকা বাদামি রং করে ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি চিংড়িগুলোকে ভেজে নিব। আমার চিংড়িটা ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াই থেকে নামিয়ে নিব। চুপ করো। আমি এখানে মাংস ভাজা আর চিংড়ি ভাজার তেলগুলো সবগুলো দিয়ে দিব একসাথে। এই তেল দিয়েই রান্না করব, বাড়তি আর কোনো তেল দিব না। দেখি যদি দরকার পড়ে তাহলে দিব। আমাদের আর একটু তেলের দরকার, আমরা আর অল্প একটু তেল নিয়ে নিব। কারণ আমার নুডলস অনেকগুলো, তাই আমার তেলটা একটু বেশি লাগবে। আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, অল্প করে পেঁয়াজ দিলাম, যতটুকু আমার প্রয়োজন ততটুকু নিলাম। হ্যাঁ, আস্তে আস্তে নাড়ো, দেখো আবার হাতের ছাড়া খেও না। হ্যাঁ, এটা আমরা বাদাম করে ভেজে নিব। আমি পেঁয়াজ একটু লবণ দিয়ে দিব সামান্য পরিমাণে। আমার পেঁয়াজটা ভাজা হোক বাদামি কালার করে, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে আসছে, এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকে একটু ভেজে নিব তেলে।
তারপরে দিয়ে দিব টমেটো কিউব। আপনারা টমেটোটা না দিলেও পারেন। টমেটোর এত দাম বাড়ছে রে ভাই, আকাশ ছোঁয়ার মতো। যে টমেটো 30 টাকা কেজি ছিল, সেই টমেটো নাকি এখন 300 টাকা কেজি। ওরে আল্লাহ, যেন আকাশ ছোঁয়ার মতো। সিন্ডিকেটে দেশটা ভরে গেল, এটা কোনো কথা? 30 টাকার টমেটো এখন বলবেন এটা কোনো কথা? 300 টাকা কেজি। বলেন তো কি ব্যাপার স্যাপার এটা? টমেটোর জন্য 300 টাকা নিছে, প্রায় আকাশ ছোঁয়ার মতন। আমার মাথা আমরা টমেটোটাকে একটু ভেজে নিব। আমরা আবার আমরা এখন দিয়ে দিব গাজর। যে গাজর 20 টাকা 25 টাকা কেজি ছিল, সে গাজর এখন 200 টাকা কেজি। 200 টাকা না 250 টাকা কেজি। এত দাম বাড়ছে ভাই, গরিব মানুষ কিভাবে খাবে কিছু করে? গাজরটাকে আমরা ভেজে নিব, গাজর আর পহিটাকে একসাথে ভেজে নিব। এখন আমি বটবটির ক্যাপসিকাম গুলো দিয়ে দিব ভাজার জন্য। বটবটি আর ক্যাপসিকাম গুলো ভেজে নিব একটু তেলে। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচেরও এত দাম বাড়ছে, 200 টাকা কেজি হয়ে গেছে কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা কমই ব্যবহার করবেন। কম ব্যবহার করলে তো আর কম ব্যবহার করা যায় না, যা যতটুকু যেটার মধ্যে দরকার ঠিক ততটুকুই ব্যবহার করা হয়। কাঁচামরিচটা দিয়ে দিলাম। সব জিনিসের দাম বেড়ে গেছে। আমার সবজিটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ম্যাগি মশলাগুলো। মামার অত মশলা দিবা? আমি মশলা বলছিলাম, ম্যাগি মশলার কথা বলছিলাম 3টা, কিন্তু দিলাম আমি 4টা, যেহেতু আমার নুডলসটা বেশি। আমি এই মশলাটা দিয়ে একটু কষায় নিব। এখন আমি দিয়ে দিলাম সয়া সস। সয়া সসটা আমি মনে করি কষানোর মধ্যে দিলেই ভালো, নুডলসের উপরে না দিয়ে, তাহলে নাকি টেস্টটা একটু বাড়ে আমার জানা মতে। তারপরে দিয়ে দিব গোপনীয় মশলা, নুডলসের মধ্যে থাকে যেটা, সেই গোপনীয় মশলা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব নুডলসগুলো। এই যে নুডলসগুলো দিয়ে দিলাম। নুডলসগুলো এখন মশলার সাথে আমি মিক্স করে নিব। আমি আগে সবজির সাথে নুডলসটা ভালো করে মিক্স করে নেই।
যাতে আমার প্রত্যেকটা নুডলস সবজির সাথে মিশে। যে মশলাগুলো দিছি আমি সবগুলো মশলার সাথে দেখছেন আমার নুডলসগুলো কত ঝরঝরে হয়েছে। আমি একে একে সবগুলো মশলার সাথে নুডলসটা মিক্স করে নেব যাতে কোনো জায়গা সাদা না থাকে, মানে নুডলসের মশলাটা প্রত্যেকটা জায়গায় জানি লাগে, এর জন্য। এখন আমি দিয়ে দিব চিকেন আর চিংড়ি ভাজাগুলো। চিকেন আর চিংড়ি ভাজাগুলো দিয়ে মিশিয়ে নিব। তারপর আমি দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কাটা, যাতে কাঁচামরিচের একটা গ্রানটা কাঁচা কাঁচা একটা গ্রান আসে, এর জন্য। এখন দিয়ে দিব একটু ফিশ সস। দুই টেবিল আন্দাজ দিলাম ফিশ সসটা, আমি আন্দাজ করে নিছি। আপনারা এমনি যদি আন্দাজ করতে পারেন এভাবে দিবেন, আর যদি না পারেন তাহলে মেপে দিবেন। এর মধ্যে দিয়ে দিব একটু গোলমরিচের গুঁড়া, আমার নুডলসটা দেখেন কত লোভনীয় হয়েছে, দেখতে কত ভালো লাগতেছে। দিয়ে দিব 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিব ডিম ভাজা। ডিম ভাজাগুলো আমি নুডলসের সাথে মিক্স করে নেব। এই যে আমি ডেকোরেশন করে আপনাদেরকে দেখালাম, আমার নুডলসটা হয়ে গেছে। আপনাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা ফলো দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। মেয়ে রিভিউ দিয়ে বলবে নুডলস কেমন হয়েছে। চাউমিনটা কেমন হয়েছে মা? মজা, অনেক মজা হয়েছে। হ্যাঁ, সত্যি বলছো? মিথ্যা বলতেছো না তো? কেমন মজা হয়েছে? অনেক। কত নাম্বার দিবা এটা চাউমিনে? 100 তে 100। 100-তে 100? সত্যি?
দোকান থেকে কিনে খাবা না বাসায় রান্না করে খাবা? বাসায়। জোরে বলো। বাসায়। বাসায় রান্না খাবা? হ্যাঁ। আমিও টেস্ট করে দেখছি, নুডলসটা খুবই ভালো হয়েছে, খুবই ভালো। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন।